নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এই ভিডিও ফেসবুকে দেখছেন তাদেরকেও নতুন এই ভিডিওতে সুস্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষা সপ্তাহ নিয়ে। শিক্ষা বিভাগের নতুন তথা অভিনব একটি প্রোগ্রাম হচ্ছে শিক্ষা সপ্তাহ উদযাপন। 5 আগস্ট 2024 ইংরাজি থেকে 11 আগস্ট 2024 ইংরাজি পর্যন্ত বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা সপ্তাহ উদযাপন করার জন্য একটি বিভাগীয় নির্দেশ ইতিমধ্যে এসে গেছে। তো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উক্ত দিনগুলোতে অর্থাৎ এই 7 দিন শিক্ষা সপ্তাহ হিসাবে বিদ্যালয় পর্যায়ে উদযাপন করতে হবে। দর্শকগণ, 5 আগস্ট 2024 ইংরেজি তারিখ থেকে 11 আগস্ট 2024 ইংরেজি তারিখ পর্যন্ত শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনভিত্তিক কি কি কার্যসূচি বিদ্যালয় পর্যায়ে হাতে নিতে হবে, উক্ত বিষয়বস্তুগুলো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব। শিক্ষা সপ্তাহ উদযাপন করার উপর বিভাগীয় যে আদেশ ইতিমধ্যে এসে পৌঁছে গেছে, সেই আদেশও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বা সেই অর্ডারটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তথা ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে সবার জন্য। আশা করছি এই ভিডিওতে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা সপ্তাহ উদযাপন করার উপর যে বিভাগীয় অর্ডারটি এসেছে সেই অর্ডার স্ক্রিনে রয়েছে। এই অর্ডারটি কোথা থেকে এসেছে এখানে দেখুন, উপরে তার উল্লেখ রয়েছে। এই অর্ডারখানা কাদের উদ্দেশ্য করে লেখা হয়েছে এখানে নিচে তারও ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা সরাসরি সাবজেক্টে চলে যাচ্ছি। রিগার্ডিং সেলিব্রেশন অফ শিক্ষা সপ্তাহ ফ্রম 5th to 11th August 2024। তো এই অর্ডারের বিষয়বস্তু হচ্ছে শিক্ষা সপ্তাহ উদযাপন 5 আগস্ট 2024 থেকে 11 আগস্ট 2024 পর্যন্ত। এখানে একটি রেফারেন্স রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। নিচে দেখুন স্যার ম্যাডাম লিখে লেখা হচ্ছে, উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট সাইটেড, I would like to inform you that Shiksha Saptaha will be celebrated in the state of Assam from 5th to 11th August 2024 on the eve of 4th anniversary of the National Education Policy 2020 to reflect on the transformative reforms and the achievement gained over the last 4 years of NEP 2020 implementation। তো এই বিষয়বস্তুগুলোকে যদি একটু সহজ করে বলি তাহলে এভাবে বলা যেতে পারে যে এনইপি 2020 অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020-এর 4তম বা 4র্থ বার্ষিকীর প্রাক্কালে আসাম রাজ্যে 5 আগস্ট 2024 ইংরেজি থেকে 11 আগস্ট 2024 ইংরেজি পর্যন্ত শিক্ষা সপ্তাহ হিসাবে উদযাপন করা হবে। এনইপি 2020 অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020-এর ট্রান্সফরমেটিভ রিফর্মগুলো রিফ্লেক্ট এবং গত 4 বছরের অর্জিত অর্জনের প্রতিফলনের উপর মূলত এই আয়োজন। তারপর দেখুন লেখা হচ্ছে, ইচ ডে অফ দি উইক উইল বি ডেডিকেটেড টু এ স্পেসিফিক থিম। তো এই সপ্তাহের প্রতিটি দিন একটি নির্দিষ্ট থিমের জন্য ডেডিকেট করতে হবে। তারপর লেখা হচ্ছে, শোকেসিং ভেরিয়াস অ্যাসপেক্টস অফ এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাজ ফলোজ। তো এই সপ্তাহের প্রতিটি দিন একটি নির্দিষ্ট থিমের জন্য ডেডিকেট করতে হবে এবং শিক্ষার যে বিভিন্ন দিক সেই দিক তথা উন্নয়নগুলো তুলে ধরতে হবে। এখানে আপনারা নিচে দেখুন কিছু পয়েন্ট রয়েছে, পয়েন্টগুলো আপনাদের বুঝিয়ে দিই। এই যে শিক্ষা সপ্তাহ অর্থাৎ 5 আগস্ট থেকে 11 আগস্ট 2024 ইংরাজি, এই সপ্তাহে যে তারিখগুলো রয়েছে বা এই দিনগুলো রয়েছে, প্রতিটি দিন বিদ্যালয় পর্যায়ে
কিভাবে উদযাপন করতে হবে বা ওই দিনগুলোতে কি কি কার্যক্রম হাতে নিতে হবে বা ওই দিনগুলোতে করণীয় বিষয়বস্তুগুলো এখানে কিন্তু স্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে। চলুন এগুলো এবার দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে ডে 1, প্রথম দিন, মানডে 5th অগাস্ট 2024। তো শিক্ষা সপ্তাহের প্রথম দিন হচ্ছে সোমবার 5ই আগস্ট 2024। এই দিন TLM অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ডে হিসাবে বিদ্যালয় পর্যায়ে উদযাপন করতে হবে। প্রথম দিন সোমবার 5ই আগস্ট বিদ্যালয় পর্যায়ে TLM ডে হিসাবে উদযাপন করতে হবে। তারপর ডে 2, দ্বিতীয় দিন, এদিন হচ্ছে টুইসডে 6th অগাস্ট 2024, 6ই অগাস্ট 2024 ইংরাজি। আর এই দিন FLN ডে হিসাবে বিদ্যালয় পর্যায়ে উদযাপন করতে হবে। তারপর ডে 3, তৃতীয় দিন, এদিন হচ্ছে ওয়েডনেসডে, বুধবার 7th অগাস্ট 2024, 7ই আগস্ট 2024 ইংরাজি। আর এই দিন বিদ্যালয় পর্যায়ে স্পোর্টস ডে হিসাবে উদযাপন করতে এখানে বলা হয়েছে। তারপর ডে 4, চতুর্থ দিন আমরা এবার দেখব। এদিন হচ্ছে থার্সডে 8th অগাস্ট 2024, বৃহস্পতিবার 8ই আগস্ট 2024 ইংরাজি। এদিন হচ্ছে কালচারাল ডে হিসাবে বিদ্যালয় পর্যায়ে উদযাপন করতে হবে। তারপর ডে 5, পঞ্চম দিন, ফ্রাইডে 9th অগাস্ট 2024, শুক্রবার 9ই আগস্ট 2024 ইংরাজি। এই দিন স্কিলিং অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস ডে হিসাবে উদযাপন করার জন্য এখানে বলা হচ্ছে। তারপর ডে 6, ষষ্ঠ দিন বা 6 নাম্বার দিন, স্যাটারডে 10th অগাস্ট 2024, শনিবার 10ই আগস্ট 2024 ইংরাজি। এই দিন বিদ্যালয় পর্যায়ে ইকো ক্লাবস ফর মিশন লাইফ অবলিক স্কুল নিউট্রিশন ডে হিসাবে উদযাপন করার জন্য বলা হচ্ছে। আর সবশেষে আছে ডে 7, সপ্তম দিন, এই সপ্তাহের সর্বশেষ দিন। এদিন হচ্ছে সানডে, রবিবার 11th অগস্ট 2024, 11ই আগস্ট 2024 ইংরাজি। এই দিন কমিউনিটি ইনভলভমেন্ট ডে হিসাবে উদযাপন করার জন্য এখানে বলা হচ্ছে। তো এই পয়েন্টগুলো আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখবেন দিনভিত্তিক এই শিক্ষা সপ্তাহের অধীনে বিদ্যালয় পর্যায়ে কি কি কার্যসূচি কোন দিন হাতে নিতে হবে, কিভাবে এই দিনগুলো দিনভিত্তিক উদযাপন করতে হবে সেগুলোর উপর স্পষ্ট এবং বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখানে দিনভিত্তিক কার্যক্রমগুলোর বিবরণ দেওয়া রয়েছে। নিচে দেখুন লেখা হচ্ছে, ইন দিস রিগার্ড ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন ফর সেলিব্রেশন অফ শিক্ষা সপ্তাহ ইন অল স্কুল অফ ইউর ডিস্ট্রিক্ট and effective implementation of the day-wise activities from 5th to 11th August 2024. তো এই কথাগুলো এখানে বলে দেওয়া হয়েছে। দিস ইজ ফর ইয়ার ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন। এই হচ্ছে অর্ডার, আপনারা স্ক্রিনে দেখতে পারলেন। তো এই হলো অর্ডার। তো অর্ডারখানা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই অর্ডারের বিষয়বস্তু সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করেছেন। এই অর্ডারে কি বলা হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন। দর্শকগণ তথা শিক্ষক শিক্ষয়িত্রীগণ, আজকের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম শিক্ষা সপ্তাহ অর্থাৎ 5ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত এই দিনগুলো কিভাবে বিদ্যালয় পর্যায়ে উদযাপন করতে হবে। শিক্ষা সপ্তাহ প্রোগ্রামের অধীনে দিনভিত্তিক কার্যক্রমগুলো সম্পর্কে আপনাদেরকে আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে জানিয়ে দিতে চেষ্টা করলাম তথা উক্ত বিষয়ে আসা অর্ডারটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও দেখার পর এই বিষয়ে আপনারা সবাই একটা বিস্তারিত তথা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। এই ভিডিও দেখা হয়ে গেলে ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং এই বিষয়ে জানতে সাহায্য করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। এখানে আপনাদের বলে রাখি, এ ধরনের এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুক পেজ ফলো করে রেখে দিতে পারেন। ধন্যবাদ।